এখানের মধ্যে ওয়েটেজ কার বেশি? ওয়েটেজ হচ্ছে আমার D2 বেশি, D2 বড়, আবার D0 থেকে D1 বড়, আবার D2 বড়। তাহলে দেখেন তখন আপনাকে জিনিসটা সাজায় লেখাটা হয়তো একটু টাফ হতো। যেমন ধরুন মনে করেন 110, তখন আপনাকে আউটপুট দেখাইতে হতো কার জন্য? D2 এর জন্য। মানে যেই ওরিয়েন্টেশনে লিখেন আপনি যদি ঠিকমতো আউটপুটটা সাজাতে পারেন কোনো সমস্যা কিন্তু নাই। কেন নাই আমি বলি, কারণ আলটিমেটলি আপনি যখন কে ম্যাপ করেন বা যাই করেন, আপনি যখন এক্সপ্রেশনটা করেন তখন আপনি D1 D2 D0 এভাবে লিখতেছেন নাকি D2 D1 D0 এভাবে লিখতেছেন, ওরিয়েন্টেশনটা কিন্তু আসলে এখানে ইম্পর্টেন্ট না। কারণ আপনারা হয়তো প্রতিদিন একটা জিনিস বুঝতে পারছেন যে এবিসি যে কথা, বিএসসি একই কথা, সিএবি একই কথা। ওকে, এখানে কিন্তু ওরিয়েন্টেশন ইম্পর্টেন্ট না। ওরিয়েন্টেশন ইম্পর্টেন্ট কোথায় জানেন? ওরিয়েন্টেশন ইম্পর্টেন্ট হচ্ছে আউটপুটের ক্ষেত্রে। মানে আমরা যদি একটু বলি কিভাবে, সেটা হচ্ছে যখন আপনি আউটপুটটা করতেছেন, আমি যখন 2 রিপ্রেজেন্ট করতে বলবো আপনাকে অবশ্যই এনএসবি থেকে দিতে হবে 1 দিতে হবে, এলএসবি থেকে দিতে হবে 0 দিতে হবে, রাইট? মানে আমি বুঝতে পারছি, কারণ 2 বলতে আসলে 1 0ই বোঝায়। তো আপনি তো 0 1 দিলে তো আসলে আপনি আউটপুটটাই ভুল পাবেন। কিন্তু ইনপুট আপনি যে কোনো ওরিয়েন্টেশনে রাখতে পারেন, কিন্তু কাজের সুবিধার জন্য আপনার আউটপুটটা পারফেক্টলি আনার জন্য আমরা সাজেশন দেই যে আপনি যেটা হাইয়েস্ট প্রায়োরিটি সেটাকে আপনি বামে রাখলে ভালো। তাহলে আপনার কি হবে, আপনার ট্রুথ টেবিলটা ঠিক মতো আউটপুটে আপনি আনতে পারবেন। আদারওয়াইজ কি হবে, আপনি নিজেই এক সময় গিয়ে প্যাচ খেয়ে যাবেন যে আমি কাকে প্রায়োরিটি দিতেছি, কাকে কি করতেছি। তো ওইটার জন্য আপনি যদি হাইয়েস্ট প্রায়োরিটি হয় D0, আপনি D0 কে ফার্স্টে, তারপর D1, তারপর D2, মানে যেটা প্রায়োরিটি বেশি সেটাকে যদি আপনি বামে রাখেন তাহলে সেটা দেখে দেখে আপনার আউটপুটটা ডিজাইন করাটা আপনার জন্য একটু ইজিয়ার হবে। আমার কথা বুঝতে পারছেন রায়হান? বুঝতে পেরেছি। ম্যান্ডেটরি না যে আপনি ওরিয়েন্টেশনটা ফুলফিল করবেন। আপনি যদি যে কোনো ওরিয়েন্টেশন দিয়ে, ইভেন আমরা যেটা করছি ওইটাতে যদি আপনি D0 কে ফার্স্টে রাখেন, D1 তারপর D2 দিয়ে কিন্তু আউটপুট ঠিকমতো ডিজাইন করতে পারেন, তাহলে কোনো এখানে কোনো সমস্যা নেই। কিন্তু তখন স্যার মানে ট্রুথ টেবিলে স্যার নরমালি যেটা দেখানো হয়েছিল যে D3 MSB তারপর D2 D1 D0, তার মানে স্যার মানে আমার সাপোজ D2 স্যার MSB স্যার মানে প্রায়োরিটি সবচেয়ে বেশি, ওই ক্ষেত্রে স্যার ট্রুথ টেবিলে স্যার আমি তাহলে সবার বামে MSB হিসেবে D2 লিখবো, তারপর D1 D3 D0 মানে যেটা আর কি সিকোয়েন্স আর কি ওই অনুযায়ী ট্রুথ টেবিলটা এইভাবে লিখবো। তারপর স্যার 01 01 তারপর 00 11 তারপর হচ্ছে 4টা 0 4টা 1 তারপর 8টা 0 এইভাবে তারপর ওটা ওই সিকোয়েন্সে করব। হ্যাঁ কৌশিক, আমি যেটা বলতে চাচ্ছিলাম হ্যাঁ এটাই আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি যেই সিকোয়েন্সে করেন না কেন, যেটার প্রায়োরিটি বেশি সেটার উপর বেস করে আপনি আউটপুটটাকে শো করবেন। আপনাদের একটু যে 2টা মিনিট টাইম নিয়ে আপনাদের যেহেতু কথা আসতেছে, মনে করেন আপনাকে আমি 3টা নাম্বার দিলাম A B C, আমি বললাম যে এভাবে বলে দিলাম A এর জন্য রিপ্রেজেন্ট করব 01, B এর জন্য রিপ্রেজেন্ট করব 10, C এর জন্য রিপ্রেজেন্ট করব 11। এইগুলো হচ্ছে এটা রিপ্রেজেন্টেশন। আর আমার কাছে ইনপুট আছে 3টা A B C। আমি বললাম প্রায়োরিটি হচ্ছে অনেকটা এরকম B গ্রেটার দেন A গ্রেটার দেন C। তাহলে এখন যখন আপনি ট্রুথ টেবিলটা করবেন আপনি কিন্তু চাইলে A B C এভাবে করে ট্রুথ টেবিল করতে পারেন, কিন্তু যখন ইনপুটের কম্বিনেশনটা দেখবেন তখন আপনাকে জানতে হবে কি, জানতে হবে কোনটার প্রায়োরিটি বেশি এবং সেটা অনুযায়ী আপনাকে আউটপুটটা লিখতে হবে, রাইট? কিন্তু যদি আপনি এই যে সিকোয়েন্সটা আছে B A C এভাবেই লিখেন তাহলে সুবিধাটা কি, যখন হাইয়েস্ট বা এলএস আমার যখন বাম পাশে যখন কোন একটা 1 হয়ে যাবে তখন বাকিগুলো আমাদের কাউন্ট করার দরকার নেই, আমরা ডিরেক্টলি বলতে পারবো আউটপুট কি হবে 10 হবে। তার মানে এটা আসলে দেখে লেখার জন্য ইজিয়ার, বাট এটা কোনো ম্যান্ডেটরি ইস্যু না যে যেটার প্রায়োরিটি হাইয়েস্ট সেটাকে আপনি এমএসবি রাখবেন। আপনি এই ওরিয়েন্টেশনে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারেন। আমার কথা কি বুঝতে পারছেন কৌশিক? ওরিয়েন্টেশন ডাজন্ট ম্যাটার, কারণ আমরা যখন একটা আলটিমেটলি এক্সপ্রেশন রিপ্রেজেন্ট করি বুলিয়ান এক্সপ্রেশন, আপনারা হয়তো বুঝবেন যে আমি যখন এটাকে এবিসি আকারে লিখি এটাকে অ্যাকচুয়ালি আমি বিএসসি লিখলেও কোনো ক্রাইম কিন্তু নাই। কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার যেটা আপনি এই ট্রুথ টেবিলে যেভাবে লিখছেন কে ম্যাপে সেম ওরিয়েন্টেশনটাই সাজাবেন, আদারওয়াইজ কি হবে আপনার এক্সপ্রেশনটা ভুল এসে যাবে। এটা অলরেডি এতদিনে বোঝা উচিত যে আমি যদি এবিসি করি তাহলে আমি কে ম্যাপও সাজাবো কি হবে এ বি সি করে, আমি যদি বিএসসি করি তাহলে কে ম্যাপে সাজাবো কি হবে বি এ সি করে, আদারওয়াইজ কি হবে আমার কে ম্যাপটাকেই তো আমরা ট্রুথ টেবিলটাকেই কে ম্যাপে বসাই, রাইট? তো আমি যদি এটার ওরিয়েন্টেশন আর এটার ওরিয়েন্টেশন ডিফারেন্ট হয় তাহলে এখান থেকে সঠিক ভ্যালুটা এখানে প্লেস হবে না। আমার কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার। এটাই হচ্ছে আসলে সবকিছুর মেইন কথা। তো ওরিয়েন্টেশনটা ট্রাই করেন, যেটা মানে কি বলবো যেটা ওয়েটেজ বেশি সেটাকে বামে রাখার, বাট কেউ যদি না রাখেন এটা কোনো ভুল না যদি আপনি পারফেক্টলি ট্রুথ টেবিলে মানে আউটপুটটা পারফেক্টলি রিপ্রেজেন্ট করতে পারেন, এটা কোনো ভুল না, এটা কোনো সমস্যা না। ওকে।
ওকে, আমি বুঝাইতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। স্যার হ্যাঁ প্লিজ বলেন। স্যার আমাদের ওই যে একটা অ্যাসাইনমেন্ট দিছিলেন ডিএলডি লেভেল হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ, এইটা হ্যাঁ। নিয়ে স্যার আপনি বলছিলেন এটা নিয়ে কথা বলবেন, কিন্তু আমাদের তো না, স্যার নেক্সট যে এটা 14 তারিখ নিয়ে- সাবমিশন এটা দেখতেছি। নিয়ে এটা নিয়ে কথা বলবো বলি নাই, আমি বলতে চাচ্ছি ওইটার মধ্যে কে কোন কাজটা করবে সেটা আমি দিয়ে দিব এই উইকেন্ডে। আর ওইটা ও আচ্ছা আচ্ছা হবে না, ওইটা ডেডলাইনটা আমি স্যারের সাথে কথা বলে নেক্সট দিন স্যারের সাথে কথা বলবো বলে আমরা ডেডলাইনটা বাড়াই দিব। আচ্ছা স্যার ঠিক আছে। ঠিক আছে, আর সিকোয়েন্সটা স্যার আপনারা ঠিক করে দিবেন নাকি হ্যাঁ, আমরা? আমি দিয়ে দিব, আমি আপনাদেরকে রোল বাই সিকোয়েন্সটা দিয়ে দিব। জি স্যার ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাসটা শুরু করি। তাহলে সবাই একটু খেয়াল করেন, আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আসলে ডিসকাশন করতেছি না, এবং ডিউরিং দিস আমরা প্রত্যেকটা ক্লাসে আসলে বলতেছি যে এই টপিকটা আমাদের জন্য খুবই দরকারি এবং আমাদের খুব ভালো করে বোঝা উচিত। এবং লাস্ট দিন আমরা যেই টপিকটা নিয়ে ডিসকাশন করতেছিলাম, যদি আপনাদের একটু মনে থাকে, আমরা জেকে ফ্লিপ ফ্লপ নিয়ে ডিসকাশন করতেছিলাম এবং জেকে ফ্লিপ ফ্লপের কনসেপ্টটা কি ছিল, কেউ যদি আমাকে একটু হেল্প করতেন। কনসেপ্টটা কিরকম ছিল, আমাদের জেকে ফ্লিপ ফ্লপের মধ্যে কি হতো বলেন, জে কে এটার উপর বেস করে আমি যদি আউটপুটকে কিউ কে রিপ্রেজেন্ট করি, আমাদের যদি মনে থাকে তাহলে হয়তো মনে আছে, J1 K0 হলে আউটপুটটা কি হতো, আউটপুট হতো সেট। J0 K1 হলে আউটপুট কি হতো, আউটপুট হতো রিসেট, রাইট? মানে আমরা যে ওরিয়েন্টেশনটা দেখছিলাম, আমরা যে কনস্ট্রাকশনটা দেখছিলাম, ওটা ছিল একটি হাই কনস্ট্রাকশন, বুঝলেন? আমরা একটি হাই কনস্ট্রাকশন দেখছিলাম, একটি লো হইতে হলে উল্টা হয়ে যেত, ওটা ডিফারেন্ট কনস্ট্রাকশন। আবার 0 0 দিলে এখানে সেখানে কি হইতো স্যার আর 1 1 দিলে সেখানে কি হতো, সেখানে টগল। এবং এটাকে আমরা মডিফাই করছিলাম কিভাবে, এটাকে আমরা মডিফাই করছিলাম অনেকটা এইভাবে যে আমরা যদি আপনার এটার মধ্যে আমি যদি এমন চাই যে আউটপুটটাকে আগে থেকে বা আমার ইনপুটের উপর বেস না করে অল টাইম অন রাখবো, সেটার জন্য বেস করে আমরা প্রিসেট এবং আউটপুটটাকে অল টাইম 0 রাখার জন্য আমরা ক্লিয়ার একটা বাটন রাখছিলাম, যেটা আমরা লাস্ট দিন দেখছিলাম। সেটা হচ্ছে অনেকটা এরকম যে একটা প্রিসেট বাটন থাকে, সেটা হচ্ছে একটা অ্যাক্টিভ লো বাটন, সেম ভাবে একটা ক্লিয়ার বাটন থাকে, সেটা হচ্ছে একটা অ্যাক্টিভ লো বাটন। তার মানে প্রিসেট 0 দিলে আউটপুট ফোর্সফুলি 1 হয়ে যাবে, ক্লিয়ার 0 দিলে আউটপুট ফোর্সফুলি কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার মানে নরমাল জেকে ফ্লিপ ফ্লপ যেটা ছিল সেটার সাথে আমরা দুইটা বাটন প্রিসেট আর ক্লিয়ার ইউজ করছিলাম। কি দিয়ে ইউজ করছিলাম, আমরা দুইটা অর গেটের মাধ্যমে সেটাকে ইউজ করছিলাম। আচ্ছা, আজকে আমরা যে কনসেপ্টটা দেখবো সেই কনসেপ্টটা হচ্ছে, একটু খেয়াল করে দেখেন, আমরা যখন একটা জেকে ফ্লিপ ফ্লপ ডিজাইন করি, কথার কথা আমি যদি একটা জেকে ফ্লিপ ফ্লপ দেখি, মনে করেন আমি একটা জেকে ফ্লিপ ফ্লপ ডিজাইন করতেছি, আমি এখন সার্কিটটা না ড্র করে ব্লক ড্র করতেছি যাতে আপনারা ইজিলি কাজটা করতে পারেন। তো আমরা ধরলাম এটা হচ্ছে আমার জে আর এটা হচ্ছে আমার কে। আচ্ছা, আমি কিন্তু এখানের মধ্যে কেউ বুঝতে পারেন আমি এখানের মধ্যে ব্লক ড্র করতেছি, বুঝলেন? আমি কিন্তু এখানের মধ্যে সার্কিট যদি ড্র করতে পারতাম, আমি জাস্ট ব্লক দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করতেছি। তাহলে একটু দেখেন, এখানের মধ্যে জে এটাকে উপরে আর কেটাকে নিচে দিলাম। নরমালি সার্কিটে কিন্তু আমাদের যেটা নিচে কেটা উপরে থাকে, কারণ জে এর সাথে কিউ এর একটা কানেকশন আছে। আচ্ছা, মনে আছে হয়তো আপনাদের। তো এখানের মধ্যে কিউ এটা, কিউ বার এটা, ওকে। আচ্ছা, এবার খেয়াল, একটা জেকে ফ্লিপ ফ্লপে আমি যদি ক্লক পাস যেটা দেই, সেটা আমি আগেই বলছি, আমরা শুধু পজিটিভ এজ ট্রিগারিং বা নেগেটিভ এজ ট্রিগারিং দেই, স্পেসিফিক এজ এর সময় গিয়ে কাজ করে। তাও আমরা যদি চিন্তা করি এই এজটার মধ্যেও যদি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট একটা উইথ থাকে, তখন যে প্রবলেমটা হতে পারে সেটা হচ্ছে আমরা যদি ইনপুটের মধ্যে 1 1 দেই, তাহলে আউটপুটটা কি হবে, টগল হয়ে যাবে। তাহলে দেখেন, আপনি যদি জে আর কে এই দুটার মধ্যে 1 1 দিতে থাকেন, তাহলে আপনার আউটপুটটা কিন্তু প্রিভিয়াস আউটপুটটা থেকে টগল হতে থাকবে। তার মানে আপনি কিন্তু একবার ক্লক পালসটা যেটা দিচ্ছেন, সেটার মধ্যে আপনি যদি ক্লক পালসটা অনেকক্ষণ দিয়ে রাখেন, কথার কথা অনেকক্ষণ দিয়ে রাখেন, তাহলে যদি আপনার শুধুমাত্র এজ যখন থাকবে তখনই কিন্তু এটাকে ট্রিগার করবে, রাইট? আবার এজ যেটা আছে সেটার ডিউরেশনটা আমরা দেখবো, সেটা কন্ট্রোল করা যায়। তো যদি এই ডিউরেশনটা একটু বেশি হয়, তাহলে যেটা হবে, আমার আউটপুটটা কিন্তু বারবার চেঞ্জ হতে পারে, কারণ আমার ইনপুটটা যেহেতু 1 1 আছে, আউটপুটটা বারবার শিফটিং হয়ে 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 চেঞ্জ হতে পারে। কিন্তু আমরা কখনোই চাই না যে আউটপুটটা বারবার শিফটিং হোক, আউটপুটটা একবারই চেঞ্জ হোক, এটাই আমরা চাই। তো আমি ইনপুটে 1 1 দিব, কিন্তু আউটপুট একবারই টগল হবে। সেটা কিভাবে করব, বা সেটা কিভাবে প্র্যাকটিক্যাল সার্কিটগুলো ইমপ্লিমেন্ট করা হয়, প্র্যাকটিক্যাল সার্কিটে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করা হয়, সেই কনসেপ্টটাকে বলা হয় মাস্টার স্লেভ কনসেপ্ট। এই মাস্টার স্লেভ কনসেপ্ট কিরকম, সেটা হচ্ছে আমরা এই টগল অপারেশনটাকে রিমুভ করার জন্য আসলে মাস্টার স্লেভটা ইউজ করা হয়। সেটা হচ্ছে এখানের মধ্যে দুইটা জেকে ফ্লিপ ফ্লপ ইউজ করা হয়। একটু খেয়াল করেন, দুইটা জেকে ফ্লিপ ফ্লপ ইউজ করা হচ্ছে, ওকে। আমি আপনাদের সুবিধার জন্য জিনিসটা দেখাচ্ছি, খেয়াল করেন, দুইটা জেকে ফ্লিপ ফ্লপ ইউজ করা হচ্ছে। আমি কিন্তু উপরে যে নিচে কে দিয়ে করতেছি, ওকে।
তো এখানের মধ্যে আরেকটা জে আরেকটা কে আছে এবং সেইম ভাবে এটার একটা আউটপুট বার থাকবে। দুইটা ফ্লিপ ফ্লপ এখানে কিভাবে কাজ করবে সেই কনসেপ্টটা একটু দেখেন। এখানের মধ্যে ফার্স্ট যে ফ্লিপ ফ্লপটা আছে এটাকে বলা হয় মাস্টার ফ্লিপ ফ্লপ, তার মানে যেটার মধ্যে আমার ফার্স্ট ক্লক পাসটা যাচ্ছে, আর সেকেন্ড ফ্লিপ ফ্লপটাকে বলা হয় স্লেভ ফ্লিপ ফ্লপ। ওকে, তাহলে মাস্টার ফ্লিপ ফ্লপে আমাদের যে ইনপুটটা আছে সেটাকে যদি আমরা জেএম বলি, আর যে কেটা আছে এটাকে যদি আমরা কেএম বলি বোঝার সুবিধার জন্য, আর মাস্টারের আউটপুটটাকে আমরা যদি বলি কিউএম, আর কিউবারটাকে আমরা যদি বলি কিউবার এম, সেম ভাবে স্লেভের যে ইনপুটটা আছে সেটাকে যদি আমরা বলি জেএস, আর এটাকে যদি কে বলি কেএস, আর আউটপুটকে আমরা যদি বলি কিউএস, আর এটাকে যদি বলি কিউবার এস, তাহলে দেখেন ইনপুট আউটপুট আমরা ডিফাইন করলাম। আচ্ছা, এটা কিভাবে কাজ করবে একটু খেয়াল করেন সবাই। এই যে আমাদের ফার্স্ট এর যে ক্লক পালসটা আছে, ফার্স্ট এরটার মধ্যে ক্লক পালস যেটা থাকবে, সেকেন্ডটার মধ্যে যেটা করা হবে এইটার একটা ইনভার্টেড ভার্সন ক্লকে ইউজ করা হবে। তাহলে দেখেন ফার্স্ট এরটার যে ক্লক পালস আছে সেকেন্ডটা কি করা হচ্ছে, ইনভার্টেড ভার্সন ক্লক পালসে দেওয়া হচ্ছে। তাহলে এই কনসেপ্টটা থেকে আমরা কিন্তু খুব সহজে বুঝতে পারতেছি যে মনে করেন আমি যখন এটার মধ্যে ক্লক পালস দিব তখন এখানে যখন 1 থাকবে তখন সেকেন্ডটার মধ্যে কি থাকবে বলেন, 0 থাকবে, এবং যখন এটাতে 0 থাকবে তখন এটাতে কি হবে, 1 হবে। তার মানে এইখানে যখন ক্লক পালসটা আসবে তখন কিন্তু সেকেন্ড জেকে ফ্লিপ ফ্লপের মধ্যে কোনো ক্লক পালস থাকবে না। আমরা যদি সাইকেল বলি, এটাকে যদি 1 পিরিয়ড বলি, এটাকে যদি 2 পিরিয়ড বলি, তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে এখানের মধ্যে যখন আমরা 1 নাম্বার পিরিয়ড আছে তখন এখানের মধ্যে ক্লক পালস হবে 0, আর সেকেন্ড নাম্বার পিরিয়ডে এখানে হবে, বা সেকেন্ড নাম্বার আমি হাফ সাইকেলে বলতে পারি এখানে হবে 1। তার মানে দেখেন আমরা যদি এটার মধ্যে যখন ক্লক পালস দিচ্ছি তখন কিন্তু মাস্টার ফ্লিপ ফ্লপটা কাজ করতেছে, স্লেভ ফ্লিপ ফ্লপ কিন্তু কাজ করবে না, কারণ এটা ক্লক পালস কি থাকবে, 0 থাকবে। আর যখন এখানে 0 যাবে ক্লক পালসে তখন কি করবে, স্লেভ ফ্লিপ ফ্লপটা কাজ করবে। এই ওয়ার্কিং প্রিন্সিপালটা কি সবাই বুঝতেছেন? যে তাহলে আমি মাস্টার স্লেভ ইউজ করলাম, তাহলে মাস্টারের মধ্যে যখন ক্লক পালস দিলাম স্লেভে তখন 0 যাচ্ছে, কারণ এখানে মধ্যে আমার একটা ইনভার্টার দেওয়া। ইনভার্টারটা কি সবাই বুঝতেছেন? ইনভার্টারটা এখানে একটা ইনভার্টার থাকবে। ওকে, আচ্ছা, তাহলে এটা দিয়ে কাজটা কিভাবে হবে একটু খেয়াল করুন, এটা দিয়ে কিভাবে কাজ হবে। আমরা যদি চিন্তা করি যে আমার এখানের মধ্যে যখন আমার ইনপুটের মধ্যে মনে করেন আমি জে আর এম আর কে এম দুইটার মধ্যে 1 দিচ্ছি, তাহলে আমার প্রিভিয়াস আউটপুটটা কথার কথা যদি থাকে, প্রিভিয়াস আউটপুট মনে করেন কিউ এর ভ্যালু যদি 0 হয় তাহলে আমরা ক্লিয়ারলি বলতে পারি কিউ এম এর ভ্যালু কি হবে, টগল, তার মানে কিউ এম এর ভ্যালু কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, রাইট? আচ্ছা, এবার একটু খেয়াল করেন কিউ এম এর ভ্যালু যদি 1 হয় তাহলে কিউ বার এর ভ্যালু কি হবে বলেন তো, কিউ বার এম এর ভ্যালু কি হবে, কিউ বার এম এর ভ্যালু কি হবে, 0। ভেরি গুড, এটার ভ্যালু হবে 0। আচ্ছা দেখেন এখন আমার যে এই যে আউটপুটটা আমরা তো চাচ্ছি যে আমার আউটপুটটা 1 আর 0 থাক, এখন এর মধ্যে যদি 1000 বার টগল হয় আমি চাই না আউটপুটের মধ্যে এতবার টগল হোক। ওকে, তাহলে মনে করেন আমার এই যখন ক্লক পালসটা যখন এখানে দেওয়া শেষ তখন আমার এইখানে আউটপুটে কিউএম এ আছে 1, কিউ বারে আছে 0। আচ্ছা, এই অবস্থায় দেখেন এবার ক্লক পালসটা এখানে আর পজিটিভ নাই, এখানে হয়ে গেছে 0। এবার যখন এটার মধ্যে 0 হলো তখন সেকেন্ড স্লেভ ফ্লিপ ফ্লপের মধ্যে ক্লক পালস কি থাকবে, পজিটিভ থাকবে, তার মানে এই ফ্লিপ ফ্লপটা তখন কাজ করবে। তাহলে দেখেন এই ফ্লিপ ফ্লপ যদি কাজ করে কিউএম এর সাথে কানেকশন কার আছে, জেএস, আর কেএস এর সাথে কানেকশন কার আছে, দেখেন কিউ বার এম, রাইট? তাহলে আমরা ভ্যালুটা কি পাবো, জেএস এর মধ্যে পাবো 1 আর কেএস এর মধ্যে কি পাবো, 0। তাহলে দেখেন আপনি দেখেন এখন আমার যখন ক্লক পালসটা আসলো স্লেভ ফ্লিপ ফ্লপে, জে এর ভ্যালু কত, 1, আর কেএস এর ভ্যালু কত, 0। তাহলে এটা কোন অপারেশনে গেল বলেন তো, বলেন তো, বলেন এটা কোন অপারেশনে যাবে, ভেরি গুড, সেট অপারেশনে যাবে। তাহলে আউটপুটটা বলেন তো কিউএস কি হবে, কিউএস কি হবে 1, আর কিউএস বার কি হবে 0। তাহলে দেখেন আমার প্রিভিয়াস আউটপুট ছিল 0, আমি কিন্তু ফাইনাল আউটপুটে কিন্তু কি পেয়ে গেলাম, 1ই পেয়ে গেলাম, তার মানে আমি টগল আউটপুটটাই কিন্তু পেয়ে গেলাম। কিন্তু এই যে স্লেভ আউটপুটটা আসলো সেটা কিন্তু শুধুমাত্র একবারই কি করলো, আউটপুটটাকে চেঞ্জ করলো, বা আউটপুটে কিন্তু এখানে ইনপুটে 1 1 থাকলো, আউটপুটে কিন্তু বারবার ফ্ল্যাকচুয়েট হইতেছে না। প্রত্যেক ক্লক পালসের জন্য এখানে কয়বার ভ্যালুটা চেঞ্জ হবে, একবারই চেঞ্জ হবে। ব্যাপারটা খেয়াল করছেন? আবার যদি আমার এখন কি হয় 1 1 আসে, তাহলে আমার মনে করেন আউটপুটটা যদি এখন 1 হয় তাহলে পরের বার 1 আসলে টগল হয়ে এখানে আউটপুট কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, এটা হয়ে যাবে কি 1। তাহলে দেখেন J0 K1 যদি হয় তাহলে এর আউটপুটটা কি হয়ে যায়, রিসেট হয়ে যায়, তাহলে পরের আউটপুটটা কি হয়ে যাবে,
জিরো হয়ে যাবে। তাহলে দেখেন এখানে যে টগল অপারেশনটা হইতেছে, আমি যখন দুইটা ফ্লিপ ফ্লপ দিয়ে কাজটা করতেছি তখন কি সুবিধাটা হইতেছে, টগল অপারেশনের জন্য আউটপুট কিন্তু একবারে শুধুমাত্র টগল করতেছে। কারণ কি, স্লেভ কিন্তু কাজ করতেছে যখন আমার এই মাস্টার কাজ করতেছে না ঠিক তখন। তার মানে যখন মাস্টার কাজ করবে তখন কিন্তু স্লেভ কাজ করতেছে না। তাহলে মাস্টার যখন টগল অপারেশন করে আউটপুটটা নিয়ে আসলো, সেই আউটপুটটাকে নিয়ে স্লেভ ফ্লিপ ফ্লপ কি করতেছে, হয় সেট না হয় রিসেট করে আউটপুটটাকে ডিফাইন করতেছে। তাহলে দেখেন আপনি খেয়াল করে, আমি কিন্তু আউটপুট দিতেছি স্লেভ থেকে, এবং স্লেভ কিন্তু আউটপুট চেঞ্জ করতেছে জাস্ট একবার। এবং এইটাই হচ্ছে মেইন অ্যাডভান্টেজ, যে আমরা যদি এখন টগলও করি, প্রত্যেক ক্লক পালসে আমি শুধুমাত্র একবারই আউটপুটে চেঞ্জ পাবো। এবং আমরা যে প্র্যাকটিক্যাল জেকে ফ্লিপ ফ্লপ গুলো ইউজ করি সেখানের মধ্যে আসলে এই মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপটাই থাকে। এবং আপনারা যখন প্রোটিয়াস দিয়ে করতেছেন তখন হয়তো বুঝতে পারছেন ক্লক পালস ধরে রাখলে বারবার চেঞ্জ হয়, কিন্তু আপনি যখন এনিমেটেড জেকে ফ্লিপ ফ্লপ ইউজ করতেছেন সেখানে আসলে হচ্ছে না। তার কারণ হচ্ছে এখানে আসলে দুইটা কনসেপ্ট থাকে, একটা হচ্ছে আমাদের ক্লক পালসের মধ্যে এজ ট্রিগারিং, আর সেকেন্ড কনসেপ্টটা হচ্ছে আমাদের যে ফ্লিপ ফ্লপটা আছে এটার ভিতরে কিন্তু দুইটা ফ্লিপ ফ্লপ থাকবে। তার কারণে যদি টগল আমি করি, প্রত্যেক ক্লক পালসে একবার টগল হবে। আমি যদি টগল বাটনটা চেপেও রাখি, একবার ক্লক পালস আসলে আউটপুট চেঞ্জ হবে। এই আউটপুটকে যদি আমি আবার ইনপুট বানাই, পরের ক্লক পালস আসলে আউটপুটটা আবার চেঞ্জ হবে। কারণ স্লেভ ফ্লিপ ফ্লপ কিন্তু শুধুমাত্র একবারই চেঞ্জটা করতে পারে। ওকে, আচ্ছা। তো তার মানে আমরা বুঝতে পারতেছি যে এই যে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপের কাজটা আছে, এই কাজটা আমাদের কাছে সবচেয়ে বড় যে সুবিধাটা দিতেছে, সেই সুবিধাটাকে বলা হয় রেস অ্যারাউন্ড কন্ডিশন থেকে সুবিধা। এই রেস অ্যারাউন্ড কন্ডিশনটা কি? রেস অ্যারাউন্ড কন্ডিশন হচ্ছে আমি যদি জে আর কে দোনোটাকে 1 করে দেই এবং ক্লককে যদি একটা লং পিরিয়ডের জন্য 1 রাখি, তাহলে আমার আউটপুটটা কিন্তু বারবার চেঞ্জ হয়ে যেতে পারে। এই যে আউটপুটটা বারবার চেঞ্জ হইতেছে, কোনো মানুষই কিন্তু কোনো সিস্টেমে কিন্তু চায় না আউটপুটটা বারবার শিফটিং হোক বা আউটপুটটা বারবার চেঞ্জ হোক। এই কন্ডিশন, এই যে প্রবলেমটা ক্রিয়েট হয় আউটপুট বারবার চেঞ্জ হয়ে যাওয়ার, এই প্রবলেমটাকে বলা হয় রেস অ্যারাউন্ড কন্ডিশন প্রবলেম। এবং এই রেস অ্যারাউন্ড কন্ডিশন প্রবলেমটাকে আমরা সলভ করতেছি কিভাবে, বা নরমালি কিভাবে সলভ করা হয়, মাস্টার স্লেভ কন্ডিশন দিয়ে সলভ করা হয়। তার মানে এখানে মধ্যে করা হচ্ছে কি, একটা জেকে ফ্লিপ ফ্লপকে মাস্টার বানানো হচ্ছে আর আরেকটা জেকে ফ্লিপ ফ্লপকে স্লেভ বানানো হচ্ছে। যখন মাস্টার কাজ করতেছে তখন কিন্তু স্লেভ কাজ করতেছে না। কারণ কি, মাস্টারের মধ্যে যখন ক্লক পালস 1 গেল, স্লেভের মধ্যে ক্লক পালস কিন্তু তখন গেল 0, রাইট? এটা আমরা বুঝি, আমরা অলরেডি এই কনসেপ্টটা দেখছি, ঠিক না? এটা মাস্টার ফ্লিপ ফ্লপ, এটা হচ্ছে স্লেভ ফ্লিপ ফ্লপ। এখানে জেকে ফ্লিপ ফ্লপ দিলাম, এটার ক্লক পালস যেটা আছে, এখানে একটা ইনভার্টার দিয়ে আমরা সেকেন্ডটা ক্লক পালস দিই, রাইট? এটার আউটপুট এটাতে, এটার আউটপুট এটা। একটা জিনিস মাথায় রাখবেন, কিউ থেকে কিন্তু জে তে কানেকশন, এটা কিন্তু ভুলবেন না। হ্যাঁ, কিউ বার থেকে কে তে কানেকশন। আবার অনেকে উল্টা করে ফেলতে পারেন, এই জিনিসটা শুধু মাথায় রাখবেন। তো ক্লক পালস যখন ফার্স্ট এরটায় যায় তখন সেকেন্ডটা কিন্তু কাজ করে না, আর ফার্স্ট এরটায় যখন 0 যায়, মানে সেকেন্ড ফার্স্ট এরটায় যখন কাজ করে না, তখনকার আউটপুটটা নিয়ে সেকেন্ডটা কিন্তু কাজ করে। তার মানে স্লেভ কিন্তু আউটপুট শুধুমাত্র একবারই চেঞ্জ করতেছে। তার মানে আমাদের যে রেস অ্যারাউন্ড কন্ডিশনটা আছে সেটা কিন্তু সে পুরোপুরি অ্যাভয়েড করে ফেলতেছে। এবং এই যে আমরা জিনিসটা বললাম, তাহলে সেখান থেকে আমরা এটা বলতে পারি যে জে আর কে এর ভ্যালু যদি চেঞ্জ হয়, প্রত্যেকটা ক্লক ট্রানজিশনে স্লেভ কিন্তু শুধুমাত্র একবারই কাজ করতেছে। কিন্তু স্লেভ যে কাজ করতেছে সেটা যদি আমরা একটু ভালো করে দেখি, তাহলে একটা কনসেপ্ট কিন্তু এখানে আছে, সেটা হচ্ছে আমি যখন ক্লক পালস দিতেছি, মনে করেন এটা হচ্ছে আমার অরিজিনাল ক্লক পালস। ওকে, আমি এখানে পজিটিভ এজ ট্রিগারিং করলাম। কেউ কি আমাকে বলতে পারেন স্লেভের আউটপুটটা আমি কখন পাবো? কেউ যদি একটু বলতে পারে। পরের পালসে যে পরের পালসে গিয়ে সহজভাবে বা একদম একটা অ্যানসার যদি আমি ডিরেক্টলি দেই, আমরা বলতে পারি এটা যখন ক্লক পালস যায় এই সময়টায় গিয়ে আমার কি হয়, পরেরটার মধ্যে পালস যায়, রাইট? তার মানে এই সময় গিয়ে স্লেভ কাজ করবে, রাইট? তাহলে খেয়াল করেন, আমরা যদি এটাকে বলি এই সময়টা গিয়ে কাজ করবে, তার মানে আমরা আসলে বলতে পারি আমি আসলে এই ডিভাইসটাকে পজিটিভ এজ ট্রিগারিং করছিলাম, স্লেভের কারণে এটা আসলে হয়ে যাবে কি, এটা হয়ে যাবে নেগেটিভ এজ ট্রিগার ডিভাইস। এটাই হচ্ছে একমাত্র এই মাস্টার স্লেভের কনসেপ্টটা, যে আমি একটা ডিভাইসকে পজিটিভ এজ ট্রিগার করতে গেলেও স্লেভ কনসেপ্টের কারণে আসলে আমি আউটপুটটা কিন্তু পাবো নেগেটিভ এজে গিয়ে। তার মানে এই কনসেপ্টটা যদি আমরা দেখি, তার মানে ব্যাপারটা আসলে অনেকটা এরকম। দেখেন এখানে ড্র করে রাখছি আমি, সেটা হচ্ছে আমরা যদি এটাকে এভাবে চিন্তা করি যে ক্লক পালস আমি যখন দিতেছি, এটা যদি ক্লক পালসে পজিটিভ এজ হয়, এটা যদি নেগেটিভ এজ হয়, তাহলে খেয়াল করেন পজিটিভ এজের সময় কাজ করতেছে কই, আমার মাস্টার ফ্লিপ ফ্লপ। তার মানে এটার কিউএমটা আমি আউটপুটে পাবো, রাইট? এখন এটার কিউএমটা কিন্তু আমার পরেরটার জেএস এর সাথে কানেক্টেড, রাইট? তাহলে আমি কিন্তু পরেরটা কাজ করবে কখন, যখন এটার মধ্যে 0 থাকবে। তাহলে এটা যখন 0 হবে তখন কি আমি আউটপুট পাবো কি, স্লেভের আউটপুট পাবো। তাহলে দেখেন আমি ইনপুট ক্লক পালস কিন্তু এখানে দিলাম, পজিটিভ পালসের সময় কিন্তু আমি স্লেভের আউটপুট পাচ্ছি না, আমি কিন্তু স্লেভের আউটপুট পাচ্ছি কখন,
যখন আমি নেগেটিভ এজ আছে তখন। এই জিনিসটা শুধু আপনাদের মাথায় রাখতে হবে, বা এই জিনিসটাই মাস্টার স্লেভের কনসেপ্ট আসলে ইম্পর্টেন্ট কনসেপ্ট। তার মানে আমরা যখন মাস্টার স্লেভ কনসেপ্টটা ইউজ করি, আমি আসলে পজিটিভ এজ ট্রিগার ডিভাইস বানাইলেও আউটপুটটা কিন্তু আলটিমেটলি আসে কখন, নেগেটিভ এজের সময় আসে। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাকে জানতে হবে। এবং মাস্টার স্লেভ কনসেপ্ট কেন ইউজ করা হইতেছে এটাও কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারতেছি। টগলের কারণে যে রেস অ্যারাউন্ড কন্ডিশনটা আছে, তার মানে আউটপুটটা যেন বারবার শিফট না হয়ে যায়, বা আউটপুটটা যেন বারবার চেঞ্জ না হয়ে যায়, সেই জিনিসটার জন্য। তো যারা আপনারা ভাবতেছেন যে এটা কিভাবে আমরা সলভ করলাম, আমরা অলরেডি দেখে ফেলছি আমার যে স্লেভের আউটপুটটা আছে, স্লেভের আউটপুটটা কিন্তু কয়বার চেঞ্জ হয়, শুধুমাত্র একবারই চেঞ্জ হয়। এবং সেটা কখন চেঞ্জ হয়, যখন আমার ইনপুট দেওয়া কি হবে, বন্ধ হয়ে যাবে। মানে যখন আমার ইনপুট দেওয়া বন্ধ হয়ে যাবে, মাস্টার স্লেভের যখন আমার ক্লক পালস নাই, তখনই কিন্তু স্লেভটা গিয়ে কাজ করে। তো সেজন্যই আমার আউটপুট কিন্তু যেটা স্লেভ আছে, আপনারা যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন, স্লেভ কিন্তু কাজ করতেছে আসলে দুইটা জিনিস নিয়ে। একটা হচ্ছে কি সেট, আরেকটা হচ্ছে রিসেট। তার মানে আপনি যদি টগলও দেন, আসলে কিন্তু আলটিমেটলি আমাদের স্লেভ ফ্লিপ ফ্লপ কিন্তু হয় সেট হবে, না হয় রিসেট হবে। ও কিন্তু সেট বা রিসেট ছাড়া কিছুর জন্য কাজ করবে না। তাহলে এই যে কনসেপ্টটা আমরা বুঝলাম, এই কনসেপ্টটা থেকে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপের মাধ্যমে কিভাবে আমরা আসলে এই টগল অপারেশনটাকে হ্যান্ডেল করতে পারবো। কারণ টগল জিনিসটা কিন্তু আমাদের মাথায় আসলে আমরা বুঝতে পারি 1-1 থাকলে আউটপুট বারবার চেঞ্জ হতে থাকবে। মানে আমি যত ক্লক পালসের উইথ যদি একটু বেশি হয়, তাহলে আমার বারবার আউটপুট চেঞ্জ হতে আনস্টেবল আউটপুট হবে। কিন্তু আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি আউটপুট একবারই চেঞ্জ হোক। সেই কনসেপ্টটাকে আমরা দূর করতে পারি কিভাবে, মাস্টার স্লেভ দিয়ে। ওকে, একটা কনসেপ্ট হলো স্যার আমার স্লেভের আউটপুট মানে ফাইনাল আউটপুটটা কি আমার স্লেভের আউটপুটটা? হ্যাঁ, ফাইনাল আউটপুট হচ্ছে আমাদের স্লেভ থেকে আউটপুট। তাহলে স্যার আমার একটা টাইম গ্যাপ পর আমি আউটপুট পাচ্ছি না, রাইট, একটা ডিলে পাচ্ছি, এটাই বলবো। তার মানে আমার এখানে মধ্যে একটা ক্লক পালসের উইথে ডিলে আছে। ওই ডিলেটা কোনটা, আমি পজিটিভ এই যে ট্রিগার করছি, আমি আউটপুটে পাচ্ছি নেগেটিভ এই ডিলেটাই আসলে এখানে থাকতেছে। বাট এখানে সুবিধাটা কি হচ্ছে, আউটপুটটা অনেক বেশি স্টেবল হচ্ছে। আউটপুটের মধ্যে কি নাই, আউটপুটের মধ্যে কোনো মনে করেন আমরা যদি বলি আউটপুটটার মধ্যে কোনো রকম আপনার ভেরিয়েশন নেই। ওকে, আচ্ছা, তো এবার একটু সবাই খেয়াল করেন, আমরা তাহলে একটা ওয়েতে বুঝলাম টগল প্রবলেমটাকে সলভ করা। আরেকটি ইম্পর্টেন্ট ওয়ে আছে, সেই ইম্পর্টেন্ট ওয়েটা হচ্ছে আমি আমার পালসের যে উইথটা আছে সেই উইথটাকে চেঞ্জ করব। তার মানে আমরা পজিটিভ এজ ট্রিগার ডিভাইস ডিজাইন করব বা নেগেটিভ এজ ট্রিগার ডিভাইস ডিজাইন করব। তাহলে কিভাবে আমরা একটা পজিটিভ এজ স্যার আমরা হচ্ছে স্যার ক্লকে স্যার 1 দিয়ে থাকলে স্যার মানে আমরা নরমালি হচ্ছে রেস অ্যারাউন্ড মানে বারবার টগল পাচ্ছি। স্যার যদি মাস্টারে 0 দেওয়া থাকে স্যার, তাহলে বারবার স্লেভে স্যার মানে ভ্যালু পাওয়ার কথা না, যে যেহেতু 0 আছে। হ্যাঁ ঠিক আছে, কোশ্চেন পারফেক্ট। স্লেভে বারবার ভ্যালুটা চেঞ্জ হয়েছে, কিন্তু স্লেভ কি আউটপুটে চেঞ্জ আনতে পারবে তখন? স্লেভ তো তখন কাজই করতেছে না, তখন ক্লক পালস স্লেভে আসেই নাই, রাইট? আপনার টাইম অ্যানসারটা দেখুন, এটা মাস্টার, এটা হচ্ছে স্লেভ। আপনি এখানে মধ্যে 1-1 দিয়ে রাখছেন, আপনার আউটপুটটা বারবার চেঞ্জ হয়ে এখানে অনেক চেঞ্জ আসছে, কিন্তু স্লেভে কি তখন কাজ করতেছে স্লেভ? না, ক্লক পালস কি তখন 0? স্লেভ তো আউটপুটে কোনো চেঞ্জ আনতেছে না, আপনি আউটপুটে তো কোনো ভেরিয়েশন পাইতেছেন না, রাইট? আপনি আউটপুটে তো ভেরিয়েশন পাবেন না, আউটপুটে আপনি একবারই আউটপুট পাবেন। কখন? যখন এ কাজ করা বন্ধ করে দিবে। তার মানে এখানে যখন ক্লক পালস 0 হবে, তখন এখানকার আউটপুটটা নিয়ে আপনার কি হবে, পরেরটা কাজ করবে। ওকে, এখন আপনি বলতে পারেন স্যার যদি আমি ক্লক পালস বেশি দিই তাহলে তো আউটপুট বারবার চেঞ্জ হইতে হইতে যদি এখানে ভুল আউটপুট আসে তাহলে তো স্লেভও ভুল আউটপুট দিবে, রাইট? এটা অ্যাকচুয়ালি হচ্ছে এই জিনিসটাকে বা ক্লক পালস যাতে বড় না হয় এটাকেও আমরা সলভ করতে পারি। তার মানে আমরা 2 লেয়ার প্রোটেকশন দিচ্ছি। ফার্স্ট জিনিসটা হচ্ছে আউটপুটটাকে বারবার চেঞ্জ করব না। সেকেন্ড জিনিসটা হচ্ছে আমরা ক্লক পালস যেটা দেব সেটার মধ্যেও যেন উইথটা মিনিমাম হয় সেটা আমরা মেইনটেইন করার চেষ্টা করব। বুঝতে পারছেন কৌশিক? জি। আচ্ছা, তো এই যে সেকেন্ডটা বললাম, আমরা ক্লক পালসের যে উইথটা আছে সেটাকে মিনিমাম দেওয়ার চেষ্টা করব। সেটা কিভাবে করব আপনাদের একটু কনসেপ্টটা দেখুন। আমি যখনই আপনাকে বলি যে একটা ক্লক পালস আছে, আমরা কিন্তু অলরেডি ডিসকাস করে ফেলছি যে ক্লক পালস বললে কিন্তু আমরা পুরো ক্লক পালসটার সময় ফ্লিপ ফ্লপটা ট্রিগার করে না। ক্লক পালসের কোন সময়টার জন্য ফ্লিপ ফ্লপ ট্রিগার করে এটার উপর বেস করে এটার কিছু নাম আছে। যেমন যদি শুধুমাত্র পজিটিভ এজের জন্য এটা কাজ করে তখন এটাকে বলা হয় পজিটিভ এজ ট্রিগার ডিভাইস। যদি নেগেটিভ এজের জন্য কাজ করে তখন এটাকে বলা হয় নেগেটিভ এজ ট্রিগার ডিভাইস। আর যদি লেভেলের জন্য বেস করে কাজ করে তখন এটা কি বলা হয়, এটাকে বলা হয় লেভেল ট্রিগার ডিভাইস। তাহলে এই যে কনসেপ্টটা আমরা জানি, তাহলে এখন আমরা নরমালি আমরা যখন
নরমালি আমরা যখন সিস্টেম ডিজাইন করি তখন আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে পজিটিভ এইজ আর নেগেটিভ এইজ ইউজ করা হয়। তাহলে আমরা আসলে আজকে দেখার চেষ্টা করব কিভাবে পজিটিভ এইজ আর নেগেটিভ এইজ ডিজাইন করা যায়। আর লেভেল মানে তো পজিটিভ, ওইটাকে আমরা ইজিলি বলতে পারি। আমরা একটু দেখি পজিটিভ এইজ ট্রিগার এটা, আর এটা যদি আমার ফ্লিপ ফ্লপ কাজ করে এটাকে বলা হয় নেগেটিভ এইজ ট্রিগার ডিভাইস। আর এই লেভেল দিয়ে যদি কাজ করে সেটাকে বলা হবে লেভেল ট্রিগার ডিভাইস। ওকে, আচ্ছা এখন খেয়াল করুন, আমরা এখন দেখার চেষ্টা করব যে এই যে আমি কথাটা বলি পজিটিভ এইজ, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয় যখন পজিটিভ এইজ ট্রিগার ডিভাইসের ক্ষেত্রে যখন পজিটিভ এইজ আসে তখন ফ্লিপ ফ্লপে কিন্তু এরকম চিকন একটা পালস যায়। ওকে, এবং যখন আমি নেগেটিভ এজ বলি তখন আসলে যেটা নেগেটিভ এজ ট্রিগার ডিভাইস হবে সেটার মধ্যে নেগেটিভ এজের সময় কি হবে, একটা চিকন পালস যাবে। তাহলে আমরা এই যে এজ ট্রিগারিং সার্কিটটা আছে, এই এজ ট্রিগারিং সার্কিটটা বেসিক্যালি কিভাবে ডিজাইন করতে হয় সেই কনসেপ্টটা এখন দেখার চেষ্টা করব। আমরা দেখার চেষ্টা করব এই এজ ট্রিগারিং সার্কিট যেটা আছে, তার মানে একটা ক্লক পালস থেকে চিকন একটা এজ ক্রিয়েট করা, সেটা কিভাবে আমরা করতে পারি। ওকে, তাহলে আমরা এইচ ট্রিগারিং সার্কিটটা এখন দেখি এইচ ট্রিগারিং সার্কিট কিভাবে করা যায়। তাহলে ফার্স্টে আমরা যে এইচ ট্রিগারিং সার্কিটটা এখন ডিসকাস করার চেষ্টা করব সেটা হচ্ছে পজিটিভ এইচ ট্রিগার ডিভাইস। তার মানে আমি একটা ক্লক পালস দিব কিন্তু শুধুমাত্র পজিটিভ এইজের সময় এরকম একটা চিকন পালস আসবে, সেটা আমরা কিভাবে ডিজাইন করতে পারি। আচ্ছা সবাই একটু ভালো করে কনসেন্ট্রেশনটা দেন। সেটা হচ্ছে মনে করেন আমার কাছে একটা সিস্টেম আছে, যেটার একটা ইনপুট এন্ড গেটে গেছে। ওকে, আচ্ছা এই যে ইনপুটটা আছে এটার মধ্যে আমি কি করলাম, এটা থেকে একটা ইনভার্ট ক্রিয়েট করলাম। আচ্ছা আমরা অলরেডি মনে হয় এই জিনিসটা এতদিনে ক্লিয়ার হয়ে গেছে যে আমি যখন একটা ইনভার্টার দেই, ইনভার্টার মানে কিন্তু এটার মধ্যে একটা অ্যামাউন্ট অফ টাইম ডিলে হবে, কারণ যে কোনো গেট দিলে সেখানে আউটপুট প্রসেস করার জন্য একটা টাইম ডিলে লাগে না, তাহলে এটা তো একটা টাইম ডিলে ক্রিয়েট হবে। আচ্ছা এখন একটা ইনভার্টার যখন আমি দিব সেটাতে যে টাইম লাগবে, আমি যদি সেকেন্ড ইনভার্টার দেই একটাকে নালিফাই করে দিবে না, এটা আমরা জানি। যদি আমি থার্ড ইনভার্টার দেই তাহলে বলেন তো কি হবে, এখানে যদি আমি ইনপুটটা দিব এখানে কি পাবো, সেটার ইনভার্টেড ইনপুটটাই পাবো। কিন্তু এই দুইটার মধ্যে পার্থক্যটা কি, এইটা আর এটার মধ্যে পার্থক্য কি বলেন। আমি তিনটা ইনভার্টার যদি ইউজ করি, প্রত্যেকটা ইনভার্টারের মধ্যেও যদি সার্টেন অ্যামাউন্ট অফ আপনার ডিলে থাকে, তাহলে আমি যদি একটার জায়গায় তিনটা ইউজ করি তাহলে আমার এখানে যে আউটপুটটা পাবো এটা কিন্তু আমি পাবো কি ইনভার্টেড এন্ড কি ডিলেড আউটপুট, ডিলেড ইনপুট বলি, আউটপুট না বলি। তার মানে ইনপুটের আমি ইনভার্টেড এন্ড ডিলেড ভার্সনটা এখানে পাবো। এখন আপনি বলতে পারেন স্যার ডিলে করে লাভ কি, সেটাই আমরা এখন দেখবো। কিন্তু তিনটা ইনভার্টারে যে ডিলে হবে সেটা তো ক্লিয়ার, যদি আমি পাঁচটা দেই আরো বেশি অ্যামাউন্ট অফ ডিলে হবে। এই জিনিসটা মোটামুটি আমরা মনে বুঝতে পারি, যত বেশি আমি ইনভার্টার দিব তত কি হবে, ডিলেটা বেশি হবে। ওকে, সবাই খেয়াল করেন, আমি এখন এটা ডায়াগ্রামটা ড্র করি, টাইমিং ডায়াগ্রাম। মনে করেন ইনপুটটা আমি এভাবে দিচ্ছি টাইমের সাথে সাথে। ওকে, এটা হচ্ছে আমার ইনপুট। আচ্ছা কেউ কি বলতে পারেন এই ইনপুটটাকে আমি মনে করেন এ পয়েন্ট বললাম, আর আমার এই পয়েন্টটাকে আমি বললাম বি পয়েন্ট, তাহলে এ পয়েন্টের আউটপুটটা আমি ড্র করছি। কেউ কি বলতে পারেন বি এর আউটপুটটা কিরকম হবে, বি এর আউটপুটটা কিরকম হবে বলেন তো, ইনভার্ট হবে। তার মানে এখানে যখন 0 ছিল তখন এখানে কি হবে, 1 হবে, রাইট। আচ্ছা এখন দেখেন যেই মোমেন্টে এখানে ভ্যালুটা 0 থেকে 1 হয়ে গেল, ইনভার্টারে ভ্যালুটা কি হওয়ার কথা, 1 থেকে 0 হওয়ার কথা। এখন দেখেন আমি কিন্তু যেহেতু তিনটা ইনভার্টার দিছি, এটাতে একবার ইনভার্ট হবে, তারপর আবার ইনভার্ট হবে, তারপর আবার ইনভার্ট হবে, তার মানে এখানে একটা অ্যামাউন্ট অফ ডিলে হবে। তার মানে এখানে যখন 0 থেকে 1 হচ্ছে ইনপুটে, আউটপুট কিন্তু সাথে সাথে 1 থেকে 0 যাবে না। কেন যাবে না, কারণ এখানে আমি অনেকগুলো ইনভার্টার ইউজ করছি, তিনটা ইউজ করছি। তাহলে আমরা কি বলতে পারি, আউটপুট একটু অ্যামাউন্ট অফ ডিলে করে তারপর 1 থেকে 0 তে যাবে। এই কথাটা কি সবাই বুঝতে পারছেন? এই ডিলেটা কেন হইতেছে, এটা যখন 0 থেকে 1 হয়ে গেছে ইনপুটে, আউটপুট কিন্তু সাথে সাথে 1 থেকে 0 তে যাবে না। কেন, কারণ এখানে আপনি অনেকগুলো ইনভার্টার ইউজ করছেন, তিনটা ইনভার্টারের কারণে এখানে একটা অ্যামাউন্ট অফ ডিলে তো আসলে হবেই। ওকে, একটা যদি ইউজ করতাম যে ডিলেটা হতো সেটা একদম মাইনর ছিল, আমরা তখন ইগনোর করতাম, বাট আমি যখন তিনটা ইউজ করছি তাহলে এখানে ডিলেটা আমরা সিগনিফিকেন্ট সেটা দেখতে পারবো। আচ্ছা তাহলে এখানে যে ডিলে হয়েছে সেটার পর আমার আউটপুটটা কি হবে, আবার 0 হয়ে গেল। তারপর দেখেন ভ্যালুটা যখন ক্লক পালসের ভ্যালুটা আবার 1 থেকে 0 হয়ে যাবে, তখন আমার
ইনভার্টেড আউটপুট বি পয়েন্টের আউটপুটটা কি হওয়ার কথা 0 থেকে 1 হওয়ার কথা, কিন্তু আমরা কি সাথে সাথে 0 থেকে 1 পাবো না। আমরা কি পাবো একটু ডিলে করে তারপর এখানে 0 থেকে 1টা পাবো। তাহলে এই যে ডিলেটা হইতেছে সেই ডিলেটা কেন হইতেছে ডিউ টু নাম্বার অফ ইনভার্টার, রাইট? এটা তো আমরা বুঝতেছি। তাহলে এবার যদি আমরা আউটপুটটা ড্র করতে চাই, মনে করেন আমি আউটপুটটাকে বললাম x, তাহলে x এর করেসপন্ডিং ডায়াগ্রামটা কি হবে? আমি একটা এন্ড গেট ইউজ করছি, ঠিক আছে? এন্ড গেটের কনসেপ্টটা আমরা মনে হয় জানি। এন্ড গেটে আউটপুট কখন অন হয় বলেন? এন্ড গেটের আউটপুট 1 হবে কখন? যখন বোথ ইনপুট কি 1, তখনই শুধুমাত্র আউটপুটটা কি হবে 1 হবে। তাহলে আপনি আমাকে বলেন তো a আর b দুইটাই কখন 1? দেখেন এখানে বলি ফার্স্টে, এখানে a এর ভ্যালু 0, b এর ভ্যালু 1, তাহলে দুইটাই 1 হচ্ছে না। কখন দুইটা 1 হচ্ছে এটা আমরা ফাইন্ড আউট করতে চাই। তাহলে এখানে দুইটা 1 হচ্ছে না, তাহলে আউটপুটটা কি হবে 0 হবে, রাইট? এবার দেখেন এখানে 1 আছে, ডিলে হওয়ার কারণে এখানেও কি আছে 1 আছে, তাহলে আমার এন্ড গেটের আউটপুট কি হবে 1 হবে। এবার দেখেন এখানে 1 আছে, এখানে 0 আছে, তাহলে আউটপুট কি হয়ে যাবে 0 হয়ে যাবে। এখানে 0 আছে, এখানেও 0 আছে, আউটপুট কি হবে 0 থাকবে। 0 1 আউটপুট কি হবে 0 হবে। তাহলে দেখেন এখানে যে আমরা পালসটা পাইছি x থেকে, এই পালসের আমি যদি একদম টু বি স্পেসিফিক বলি, এই যে পালসের উইডথটা আছে সেটা কিসের উপর ডিপেন্ড করতেছে কেউ কি বলেন? ডিলে। ভেরি গুড, অ্যামাউন্ট অফ ইনভার্টারের কারণে যে ডিলেটা হয়েছে সেটার উপর। তাহলে এই যে পালসটা আসতেছে সেটা কখন আসতেছে খেয়াল করে দেখছেন? আমি যখন ক্লক পালস যেটা দিব সেটার মধ্যে পজিটিভ যখন আসতেছে সেই সময়টায় গিয়ে আমি একটা কি পাইতেছি ইকোন পালস পাইতেছি। তাহলে এই সার্কিটটা এই পালসটা আমি যদি এখন ফ্লিপ ফ্লপের মধ্যে দেই, তাহলে ফ্লিপ ফ্লপ কি হবে দেখেন পুরো ক্লক পালসের মধ্যে সকল সময় কাজ করবে না। কখন কাজ করবে? যখন আমার ক্লক পালসটা 0 থেকে 1 হবে, পজিটিভ এজ যখন আসে তখনই শুধুমাত্র ফ্লিপ ফ্লপটা কাজ করবে, আর বাকি সময় কাজ করবে না। এখন বলেন এটার উইডথটাকে যদি আমি বাড়াইতে চাই তাহলে আমি কি করব? আমি অ্যামাউন্ট অফ ইনভার্টার বাড়াই দেব। আর উইডথটা যদি আমি কমাইতে চাই তাহলে আমি কি করব? অ্যামাউন্ট অফ ইনভার্টার কমাই দেব। তাহলে এভাবে করে আমরা কি করতে পারি এজ ট্রিগারিং সার্কিটে আমরা পালসের উইডথটাকে কন্ট্রোল করতে পারি এবং ক্লক পালসের কত সময়ের জন্য আমার ইনপুটের উপর বেস করে আউটপুট চেঞ্জ হবে সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি। এই কনসেপ্টটা কি সবাই বুঝতে পারছেন? তার মানে আমরা ইজিলি তাহলে এখন বুঝতে পারলাম যে কিভাবে আমরা ফ্লিপ ফ্লপে কি করতে পারি এজ ট্রিগারিংটা কন্ট্রোল করতে পারি। তাহলে আপনি বলতে পারেন স্যার পজিটিভ এজ দেখাইলেন, নেগেটিভ এজটা কিভাবে করব? আমরা এখন তাহলে দেখি এজ ট্রিগারিং সার্কিট নেগেটিভ এর জন্য আমরা কিভাবে ডিজাইন করতে পারি। প্রিভিয়াস জাস্ট একটু দেওয়া তুলে নিতাম। আবার বলবেন? কথা বুঝিনি স্যার। লেখা হয়নি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যখন সরাই তার আগে একটু বলুন। ওকে, এবার লিখে নেন। তাহলে আমরা এখন দেখতে চাবো নেগেটিভ এজের জন্য কিভাবে আমরা সিস্টেমটা ডিজাইন করতে পারি। ওকে, তাহলে আমি আপনারা লিখতে থাকেন, আমি তাহলে এখানেই করি। হ্যাঁ, তাহলে আপনাদের কাজটা করতে সুবিধা হবে। তাহলে আমরা নেগেটিভ এজের জন্য কাজটা করার চেষ্টা করতেছি। তাহলে বলেন নেগেটিভ এজের জন্য আমরা কিভাবে কাজটা করব? তাহলে আমাদের কনসেপ্টটা কি? আমাদের এখন কনসেপ্টটা হচ্ছে আগের বার যখন ক্লক পালসের পজিটিভ ছিল তখন কাজ করছে, এখন নেগেটিভের জন্য একটা চিকন পালস আসতে হবে। সেটা আমরা কিভাবে ডিজাইন করব? একই কনসেপ্ট, আমরা একটা গেট নিব, বাট এখন যে গেটটা নিব সেই গেটটা হচ্ছে একটা নর গেট নিব। ওকে, তাহলে আমার একটা ইনপুট থাকবে আর ওই ইনপুটটার আমি কি করব? ইনভার্টেড ভার্সন ক্রিয়েট করব। একটা দিয়ে করতে পারতাম, আমরা তিনটা কেন করছি? যাতে এখানে আমরা কি পাই? এখানে কি পাই? ডিলেড ইনভার্টেড ভার্সন অফ ইনপুট পাই। ক্লিয়ার? তাহলে আমি যদি এখানে ইনপুটটাকে এ বলি, তাহলে এখানকার আউটপুটটাকে বা ইনভার্টার আউটপুটটাকে যদি বি বলি, তাহলে আমার নর গেটে ইনপুটে কি যাচ্ছে? এ আর বি যাচ্ছে। তাহলে এটার আউটপুটটাকে যদি আমি ওয়াই বলি, তাহলে এবার দেখেন আমি আগেরটার মতো এটা ডায়াগ্রামটা ড্র করতেছি। তাহলে আমার ইনপুটটা মনে করেন আমি ক্লক পালসটা দিচ্ছি এরকম। ওকে, এটা হচ্ছে আমার এ, আমার ইনপুট। তাহলে আমার বি তে আমি কি পাবো? আগের মতো এটা ইনভার্টেড পাবো। ইনভার্টেডটা কিরকম পাবো? এটাও আমরা জানি, যখন 0 ছিল তখন 0টা এটা থাকবে কি 1, যখন এটা 0 থেকে 1 হবে তখন আমার বি এর আউটপুটটা কি সাথে সাথে 1 থেকে 0 হবে? কি হবে? সাথে সাথে হবে না, একটু ডিলে করে তারপর সে 1 থেকে 0 হবে, জাস্ট লাইক আগেরটা, রাইট? আচ্ছা, এবার তার ভ্যালুটা 0 আছে। এবার এখানে দেখেন এখানের মধ্যে এ ইনপুটটা আমার কি হয়ে গেল? 1 থেকে 0 হয়ে গেল।
তাহলে আমার এখানের মধ্যে সাথে সাথে কি 0 থেকে 1 হবে? সাথে সাথে সে 0 থেকে 1 হবে না, একটা অ্যামাউন্ট অফ টাইম ডিলে নিবে, তারপর সে 0 থেকে 1 হবে। এই যে ডিলেটা হচ্ছে, এই ডিলেটা কেন হচ্ছে? ডিউ টু আমার নাম্বার অফ ইনভার্টারের কারণে হচ্ছে। আমি যত ইনভার্টার বাড়াই দেবো এই ডিলেটা তত বেশি বেড়ে যাবে। ওকে, আচ্ছা এবার খেয়াল করেন, আমি যদি এখন তাহলে আমার আউটপুটটা ড্র করতে চাই, ওয়াই ড্র করতে চাই, ওয়াই ড্র করতে গেলে আমাকে একটু আপনারা যদি একটু মনে করে বলেন, সেটা হচ্ছে নর গেটের কনসেপ্ট কি ছিল? নর গেট কি অর গেটের উল্টা না? নর গেটের কনসেপ্ট কি ছিল মনে আছে? দুইটা ইনপুটে যখন 0 হইতো তখনই আউটপুটটা কি হইতো? 1 হইতো, রাইট? নর গেটে যে কোনো একটা ইনপুট যদি 1 হয়ে যায়, আউটপুটটা আসলে কি হয়ে যায়? 0 হয়ে যায়। তো দুইটা ইনপুটে যখন 0 হয়, নর গেটের আউটপুট তখনই শুধুমাত্র 1 হয়। তাহলে আপনি দেখেন, এখন আমি দেখতে যাচ্ছি স্টেপ বাই স্টেপ কোন জায়গায় দুইটাই 0 হবে। এখানে 0 আছে, এখানে 1 আছে, তাহলে আউটপুট কি হবে? কি হবে বলেন? 0। এখানে 1 আছে, এখানে 1 আছে, দুইটাই 1, তাহলে আউটপুট কি হবে? 0। এখানে 1 আছে, এখানে 0 আছে, আউটপুট কি হবে? 0। এবার দেখেন, এখানেও 0 আছে, এখানেও 0 আছে, আউটপুট কি হবে? 1 হবে। এবং এখানে এবার দেখেন 0 আছে, এখানে 1 আছে, তাহলে আউটপুট কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে দেখেন এখানে আমরা যে পালসের উইডথটা পাচ্ছি, সেটা কখন পাচ্ছি? যখন দোনোটা ইনপুটে 0 হচ্ছে। তখন দোনোটা ইনপুট কতক্ষণ 0 হচ্ছে? আমরা যদি একটু খুবই এক্সাক্ট দেখি, সেটা কি অ্যামাউন্ট অফ ডিলের উপর বেস করে হচ্ছে। তার মানে আমরা বলতে পারি, আমরা যদি এখানে ডিলেটাকে বেশি করি তাহলে আমার পালসের উইডথটা কি হবে? বড় হবে। ডিলেটাকে যদি কম করি তাহলে পালসের উইডথ, আর ডিলে বাড়বে কিসের উপর বেস করে? ডিলে বাড়বে আমার অ্যামাউন্ট অফ ইনভার্টারের নাম্বারের উপর বেস করে, কয়টা ইনভার্টার ইউজ করছে এটার উপর বেস করে, রাইট? তাহলে একটু খেয়াল করেন, আমরা এখন যে ট্রিগারটা পাচ্ছি একটু যদি ভালো করে দেখি, ক্লক পালসের কোন সময়টা পাচ্ছি দেখেন তো। ক্লক পালসের আমরা যদি দেখি, এটা হচ্ছে পজিটিভ এইজ, এটা লেভেল। আমরা ক্লক পালসের নেগেটিভ এইজের সময় এখানে একটা ট্রিগার পাচ্ছি। তার মানে আমাদের যে ডিজায়ার ছিল যে আমাদের যখন নেগেটিভ এজ আসবে তখন ফ্লিপ ফ্লপে যাবে, তাহলে দেখেন এখন যখন ক্লক পালসের নেগেটিভ এজ আসবে, ঠিক সেই মোমেন্টটায় ফ্লিপ ফ্লপের মধ্যে কি হবে? একটা চিকন পালস যাবে। যেই পালসটাকে আমি এখন যদি ফ্লিপ ফ্লপে দিয়ে দিই, শুধুমাত্র চিকন পালসটার জন্যই ফ্লিপ ফ্লপের মধ্যে ইনপুটের উপর বেস করে আউটপুটটা চেঞ্জ হবে। এবং এই ধরনের সার্কিটে আমরা তাহলে কি করব? এরকম একটা ইন্টারনাল সার্কিট থাকে, এজ ট্রিগারিং সার্কিট, যে সার্কিটটার মাধ্যমে আপনি যত বড় ক্লক পালসই দেন না কেন, সেখান থেকে আসলে একটা চিকন পালস বের হয়। আপনি যদি পজিটিভ এজ ট্রিগার ডিভাইস ডিজাইন করতে চান, তাহলে আপনি কোন ধরনের সার্কিট এজ ট্রিগারিং ইউজ করবেন? কোনটা ইউজ করবেন? আপনি এই যে এন্ড গেট আছে এটার মাধ্যমে কাজটা করবেন। আর আপনি যদি নেগেটিভ এজ নিয়ে কাজ করতে চান, তাহলে আপনি ট্রিগারিং সার্কিট হিসেবে ইউজ করবেন কি এরকম নট গেট দিয়ে জিনিসটা ডিজাইন করবেন। তার মানে যখন আমরা আসলে কোনো এজ ট্রিগারিং সার্কিট ডিজাইন করি তখন এইভাবে ডিজাইন করা হয়। এবং আমরা যখন কোনো একটা আইসি ইউজ করি যেটা পজিটিভ এজ বা নেগেটিভ এজ ট্রিগার ডিভাইস, তো ওখানের মধ্যে অনেকগুলো সার্কিটের ক্ষেত্রে এই ট্রিগারিং সার্কিট ইন্টারনালি থাকে, অনেক ক্ষেত্রে আমাদের ট্রিগারিং সার্কিটটা ডিজাইন করে তারপর দিতে হয়। ওকে, তবে নরমালি আমরা যে আইসি গুলো ইউজ করি সেখানের মধ্যে এরকম ট্রিগারিং দেওয়া থাকে। যদি পজিটিভ এজ ট্রিগার ডিভাইস হয় তাহলে ওটার ভিতরেই এই জিনিসটা কনসেপ্টটা করে দেওয়া থাকে যে আপনি যতই ক্লক পালস দেন না কেন, পজিটিভ এইজের সময় শুধুমাত্র সে পাবে কি একটা চিকন পালস পাবে। এবং চিকন পালসটা কিভাবে পাওয়া যায় সেটা মোটামুটি আজকের ক্লাসে আমরা দেখার চেষ্টা করছি। তাহলে আমরা যখন এখন থেকে আমরা নেক্সট দিন কিন্তু খুব ইম্পর্টেন্ট দুটো টপিক দেখবো নেক্সট দিন, তারপরের দিন আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে আমরা এখন দেখার চেষ্টা করব কিভাবে রেজিস্টার ডিজাইন করা যায়, কিভাবে কাউন্টার ডিজাইন করা যায়। ওই সকল সার্কিটে আমরা কিন্তু যখন পজিটিভ এজ ট্রিগার ডিভাইস বলবো, আমরা কিন্তু ক্লক পালসের পুরো সময়ের জন্য কাজ করব না। ক্লক পালসের কোন সময়ের জন্য কাজ করব? যদি পজিটিভ এজ বলা হয়, আমরা ধরেই নিব পজিটিভ এজ ট্রিগার ডিভাইস মানে ক্লক পালসে শুধুমাত্র পজিটিভ এজের জন্য একটা চিকন পালস যাচ্ছে। সেটা কিভাবে যায়? এইচ ট্রিগারিং সার্কিটের মাধ্যমে যায়, এবং সেই এইচ ট্রিগারিং সার্কিটটা আমাদের ডিজাইন করতে হয়। ওকে, তো আমরা ধরেই নিব পজিটিভ এইচ ট্রিগারিং সার্কিট মানে এই ট্রিগার সার্কিটটা ডিজাইন আছে এবং আমাকে এই চিকন পালসটা অ্যাকচুয়ালি ক্লক পালসের জন্য যাবে। তাহলে আমরা শুধুমাত্র ক্লক পালসের কোনটার জন্য ইনপুটের উপর বেস করে আউটপুট চেঞ্জ করব? যদি পজিটিভ এইচ বলি তাহলে আমার ভ্যালুটা ক্লক পালসের ভ্যালুটা যখন 0 থেকে 1 হবে, সেই ট্রানজিশন সময়টার জন্য শুধুমাত্র ইনপুটের উপর বেস করে আউটপুটটা চেঞ্জ হবে। আর যদি আমি নেগেটিভ এইচ ট্রিগার ডিভাইস বলি, তাহলে কোন সময় আমার ইনপুটের উপর বেস করে আউটপুট চেঞ্জ হবে? কেউ একটু বলেন। যদি কখন হবে? যখন আমার ইনপুটের ভ্যালু বা ক্লকের ভ্যালুটা 1 থেকে 0 হবে, ঠিক সেই ট্রানজিশনের জন্য আমার নেগেটিভ এইজ ট্রিগার ডিভাইসটা কাজ করবে। কারণ সেই সময়ের জন্য আসলে এখানে একটা
চিকন পালস থাকে সেটা কিভাবে ডিজাইন করতে হয় আজকে আমরা দেখে ফেলছি। তো এটা ডিজাইন করে দেওয়া হয় দেখে নেগেটিভ এজ বললেও আসলে নেগেটিভ এইজের সময়টাই আসলে কাজ করে। এবং আপনারা যদি কেউ বলেন যে স্যার কিভাবে ক্লক পালসের উইডটা চেঞ্জ করব, অ্যাকচুয়ালি আমরা অলরেডি দেখে ফেলছি এই এইজ ট্রিগারিং এর উইডটা আমরা ইজিলি চেঞ্জ করতে পারি কিভাবে, আমরা অ্যামাউন্ট অফ ইনভার্টার চেঞ্জ করে এটা ক্রিয়েট করতে পারি। সবাই কি এই কনসেপ্টটা বুঝতে পারছেন? ওকে, এই কনসেপ্টটা যদি বুঝেন তাহলে মনে করেন আমরা মোটামুটি প্রিপেয়ার্ড আমাদের মেইন টপিকসগুলো দেখার জন্য। মেইন বলতে বোঝাচ্ছি আমাদের অ্যাপ্লিকেশন লেভেলের একদম মেইন টপিকসগুলো যেগুলো আমরা নেক্সট ক্লাস থেকে দেখবো ইনশাআল্লাহ। তো তার আগে আজকে আমরা একটা ভেরি ইম্পর্টেন্ট আসলে দুইটা টপিক ডিসকাস করছি। তো কারা কারা কে কি বুঝছেন সেটা বোঝার জন্য আপনারা এখন যেটা করবেন সেটা হচ্ছে চ্যাটে যাবেন, যাওয়ার পর আমি আপনাদের দুইটা কোয়েশ্চেন করব, এই দুইটা কোয়েশ্চেন অ্যানসার আমার চ্যাটের মধ্যে আমাকে দিয়ে দিবেন, আমাকে পার্সোনালি দিবেন। তাহলে ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে রেস অ্যারাউন্ড কন্ডিশন যেটা বলা হয় এটা কি জিনিস, অ্যানসারটা লিখে দিবেন। 2 নাম্বার, আমি যদি একটা ক্লক পালস পজিটিভ এজ ট্রিগার করি, ওকে, স্লেভের ক্ষেত্রে আউটপুট কখন পাবো? এই দুইটা কোয়েশ্চেনের অ্যানসার খুবই সহজ কোয়েশ্চেন, এগুলো অ্যানসার আমরা অলরেডি ডিসকাস করছি। এই দুইটা কোয়েশ্চেনের অ্যানসার খুব কুইক আমাকে আপনারা চ্যাটের মধ্যে পাঠাবেন। কোয়েশ্চেনটা কি সবাই বুঝছেন? ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে রেস অ্যারাউন্ড কন্ডিশন, আর সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে আমরা পজিটিভ এজ ট্রিগারিং ডিভাইস যদি আমি একটা ক্লক পালসের মধ্যে পজিটিভ এজ ট্রিগার দেই স্লেভের মধ্যে আউটপুটটা আমি কখন পাবো? চ্যাটে গিয়ে অ্যানসারটা সেন্ড করে দেন। স্যার চ্যাট তো ডিসেবল করা। ডিসেবল করা স্যার। এনেবল করা, এনেবল করে দিলাম, এনেবল করে দিচ্ছি। ক্লাস টেস্ট 4, ওকে, ক্লাস টেস্ট 4 হচ্ছে 18 মার্চ ক্লাস টাইম, এবং সিলেবাস হচ্ছে আমাদের এর মানে নেক্সট উইকের যে ওয়েডনেসডে ক্লাসটা আছে সেই ক্লাসটা পর্যন্ত। আমি পরবর্তীতে এটা নোটিশ দিয়ে দিব, তো যারা ক্লাসে আছেন তাদেরকে জাস্ট দিলাম 18 মার্চ আপনাদের ক্লাস টেস্ট 4 হবে, তো ক্লাস টাইমে হবে এবং ওয়েডনেসডে ক্লাস পর্যন্ত সিলেবাস হবে। আমরা আরো ক্লাস নিব, আমরা চেষ্টা করব ক্লাস টেস্ট 5 পর্যন্ত। আচ্ছা, তো মোটামুটি অ্যানসার দেখে অনেকেই দিচ্ছেন, অ্যানসার দেন না কেউ কি আছেন? জি স্যার, স্যার একটু 2 মিনিট স্যার। আচ্ছা, ওকে, আমি অ্যানসারটা তাহলে বলে দেই। এখন থেকে তাহলে আমি চ্যাটটা ডিসেবল করে দিব কিছুক্ষণের মধ্যে। তো ফার্স্ট ডে অ্যানসারটা হচ্ছে রেস অ্যারাউন্ড কন্ডিশন কি ছিল, অনেকে অ্যানসার দিয়েছেন, আমি বলে দিচ্ছি। রেস অ্যারাউন্ড কন্ডিশনটা হচ্ছে কোনটা, যখন আমি ইনপুটের মধ্যে 1 1 দিয়ে থাকি জেকে ফ্লিপ ফ্লপে আউটপুটটা বারবার টগল হতে থাকে, এই যে আউটপুটটা বারবার চেঞ্জ হইতেছে এই প্রবলেমটাকে বলা হয় রেস অ্যারাউন্ড কন্ডিশন। আর আমরা সেকেন্ডটা হচ্ছে আমি যখন পজিটিভ এজ ট্রিগার ডিভাইসের মধ্যে পজিটিভ এজের জন্য ক্লক পালস দেই স্লেভের আউটপুটটা কিন্তু আসে নেগেটিভ এজে, ওকে, এটাই হচ্ছে মেইন জিনিস, একটা ডিলে ক্রিয়েট অ্যাকচুয়ালি হয়। তো এই হচ্ছে অ্যানসারটা। তো সবাই ভালো থাকেন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আর সবাই প্রিপারেশন নিয়ে থাকেন, নেক্সট উইকে কিন্তু আমাদের যেহেতু কুইজ হবে আপনাদের ক্লাস লেকচারটা একটু বুঝাতে থাকেন, ওকে। তাহলে সবাই ভালো থাকেন, আজকে ক্লাস আসছি। আসসালামু আলাইকুম।